হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের প্রিভিয়াস ইয়ার ম্যাথ ক্লাসের আজকে পরবর্তী ক্লাস, যেখানে আমরা গত দুটি ক্লাসে WBPSI 2018 এর কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছি এবং আজকে তার পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটি ধৈর্য ধরে দেখবে এবং দেখার শেষে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দেবে। এবং গত ভিডিওগুলো যদি তোমরা দেখে না থাকো, এর আগেও আমরা WP কনস্টেবল মেন্স, লেডি কনস্টেবল 2018 এবং এরপর আগে কিছু পার্ট আমাদের ক্লাস হয়ে গেছে। এর আগেও মোটামুটি 12টার মতো অঙ্ক ক্লাস আমাদের নেওয়া হয়েছে। তো যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্ক থেকে গিয়ে সেগুলো চেক আউট করে নিতে পারবে। তো আজকে WBPSI 2018 প্রিলিমিনারির যে পরীক্ষা ছিল তার পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। এবং সেখানকার প্রথম অঙ্ক কী রয়েছে দেখো, একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2। 282 রান তুলতে হলে বাকি 40 ওভারে রানের গড় কত হবে? খুব ইজি একটা অঙ্ক, যেটা তোমাদের এসেছিলো। কী বলে দিয়েছে, তার মানে টোটাল খেলা তো কত ওভারে, 50 ওভার একটা ম্যাচ, 50 ওভারে কত রান করতে হবে? 282 রান করতে হবে। তার মধ্যে প্রথম 10 ওভারে তাদের রানের গড় ছিল 3.2, তাহলে বাকি 40 ওভারে সেই 282 রানটিকে চেস করতে হলে আর কত করে রান দরকার প্রতি ওভারে, সেটা আমাকে বার করতে হবে। অর্থাৎ প্রথম 10 ওভারে রান করেছিল কত, সেটা তোমাকে বার করতে হবে। প্রথম 10 ওভারে রান গড় ছিল 3.2 ইন্টু 10 ওভার মানে হচ্ছে 32 রান তারা করেছিল। মোট তাদেরকে আমাকে রান করতে কত হবে? 282 রান। তাহলে 282 থেকে এটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে আরও কত রান করতে হবে সেটা আমি পেয়ে যাব। আরও 250 রান আমাকে করতে হবে। টাইম কত আছে? আর ওভার বাকি আছে 40 ওভার। তাহলে 40 ওভারকে আমাকে 250 রান করতে হলে প্রতি ওভারে কত রান করতে হবে বা প্রতি ওভারে রানের গড় কত হবে? একে 40 দিয়ে ভাগ করে দাও, 0 0 কেটে দাও, দিয়ে 25কে 4 দিয়ে ভাগ, পেয়ে যাবে দেখো 4 6 24 আর 1 থাকবে 0.25। তাহলে হচ্ছে 6.25 আমাদের এভারেজ থাকতে হবে প্রত্যেক ওভারে। তাহলে কি হচ্ছে, একটি খেলায় প্রথম 10 ওভারে রানের গড় যদি 3.2 থাকে এবং তাকে যদি 282 রান চেস করতে হয় সেই টিমটিকে, তাহলে বাকি 40 ওভারে রানের গড় থাকতে হবে 6.25। অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো, যেরকম অঙ্ক তোমাদের প্রায় পরীক্ষাতে এসে থাকে এবং এগুলো আমরা ভুলও করে আসি। কি বলছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টা 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত, সেটা আমাকে বার করতে হবে। তো আমি সেখানে কি করছে, যে দূরত্বটা সেম, ঠিক আছে, দূরত্বটা সেম, সেক্ষেত্রে কি হচ্ছে, যখন তারা নৌকার স্রোতের প্রতিকূলে যাচ্ছে তখন তাদের সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট, আর যখন সে অনুকূলে যাচ্ছে তখন তার সময় লাগছে 4 ঘন্টা মাত্র, একই দূরত্ব। তাহলে কি হচ্ছে দেখো, যখন স্রোতের প্রতিকূলে যায় তখন কি হয়, নৌকার বেগ যদি আমি n ধরি আর স্রোতের বেগ যদি s ধরি, তাহলে এইটা হয়, নৌকার বেগকে স্রোতের বেগ কমিয়ে দেয়। আর যখন অনুকূলে যায় তখন কি হয়, নৌকার বেগকে স্রোতের বেগ সাহায্য করে বা n+s হয়। এবার দুটো ক্ষেত্রেই সময় আমাদের দিয়ে দিয়েছে, যে যখন প্রতিকূলে যাচ্ছি তখন সময় লাগছে 8 ঘন্টা 48 মিনিট, আর যখন অনুকূলে যাচ্ছি তখন সময় লাগছে 4। আর ডিস্টেন্সটা তো একই, দূরত্ব, এটা d। তাহলে আমরা কি জানি, d/t মানে হচ্ছে গতিবেগ, ঠিক আছে। তো d/t মানে হচ্ছে গতিবেগ। তো d এখানে কত আছে ফিক্সড জানি না, t কত আছে 8 ঘন্টা 48 মিনিট, আর পরেরটা 4 ঘন্টা। দুটো যেহেতু ভিন্ন ভিন্ন এককে আছে তো দুটোকে তোমরা মিনিটে করে নেবে। 8 ঘন্টা 48 মিনিট মানে কত, 8 6 48, 480, আর ওইদিকে 48 মানে হচ্ছে 528 মিনিট, সমান হচ্ছে কি, এটার গতিবেগ n-s, প্রতিকূলে যাচ্ছে। আর অনুকূলে যখন যাচ্ছে তখন কত, 4 ঘন্টায় 4 6 24, 240 মিনিটে, তখন হচ্ছে n+s। এই দুটো আমার শর্ত, এটা 1 এটা 2, খুব ইজিলি পেয়ে যাচ্ছি আমরা। এবার এখান থেকে d সমান বার করব, এখান থেকেও d সমান বার করব। খুব সোজা দেখো, প্রথম শর্ত থেকে যদি আমরা বার করি d সমান, তাহলে d সমান কি হবে, এটা কোণে কোণে গুণ হয়ে যাবে জাস্ট। তাহলে কি হচ্ছে 528 n - 528 s। আর সেকেন্ডটা ক্ষেত্রে কি পাবো, d সমান 240 n + 240 s। ওকে, এবার দুটো যেহেতু d বা ডিস্টেন্স, তাহলে কি করবো, আমি দুটোকে সমান করে দেবো, অর্থাৎ এইটা সমান এইটা। তাহলে হচ্ছে 240 n + 240, একবারে আমাদের অনুপাতও বেরিয়ে যাবে। এটা মুছে দিই,
তাহলে এবার এখানে কি করব, 528n ওইদিকে 240টাকে এদিকে নিয়ে এসে মাইনাস 240n সমান 240s প্লাস 528s। এখানটা বিয়োগ করে দাও, 528 থেকে 240 মানে হচ্ছে 260 আর 28 288n সমান 240 আর 528 যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি, 768s। এই হচ্ছে আমাদের সম্পর্ক। এবার এইগুলোকে তুমি কাটাকাটি করো, কাটাকাটি যদি আমরা করি তাহলে পেয়ে যাবে 3n সমান 8s। এটা আমি সময় নষ্ট করছি না, কাটাকাটি হবে, তুমি এইভাবে করে নিতে পারো যে 288/768 এভাবে কাটবে, 2 দিয়ে 144, এটা 2 দিয়ে যাবে 2 3 6 2 8 4 12 দিয়ে 12 12 12 3 32 4 দিয়ে 3 4 দিয়ে 8 3 8, সেটা আমি পেয়ে গেছি 3n সমান 8s। অতএব n/s সমান হচ্ছে, nটা এখানে চলে আসে, s এরটা এখানে চলে যায়, s এর হচ্ছে 8, 3 হচ্ছে এখানে, তাহলে n/s সমান হচ্ছে 8:3, যেটা হচ্ছে আমাদের নৌকা এবং স্রোতের বেগের অনুপাত 8:3। অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ, তাহলে সংখ্যা 3টি নির্ণয় করো। এটা তুমি দুরকমভাবে করতে পারো। এক হচ্ছে অপশন টেস্ট। দেখো 3টি সংখ্যার গড় বলে দিয়েছে এখানে 77, মানে 3টি সংখ্যার সমষ্টি কত, 3টি সংখ্যার সমষ্টি হচ্ছে 77 গুণিত 3। ঠিক আছে, 77 গুণিত 3 মানে কত হচ্ছে, 210 প্লাস 21 মানে হচ্ছে 231। ঠিক আছে, এবার দেখো তুমি অপশনে এই 3টে সংখ্যাকে যোগ করে 231 কোনটা হচ্ছে, ঠিক আছে, সেটাই হচ্ছে উত্তর। এটা একটা মেথড, কিন্তু এটা মেন মেথড নয়। সংখ্যা 3টি বার করতে বলেছে সেহেতু যদি অপশন দেওয়া থাকলে এরকম করতে পারো, কিন্তু এখানে আর একটা বলছি পরে যে অপশনেও ভুল আছে। সেটা হচ্ছে কি, তাহলে 3টি সংখ্যার গড় বলে দিয়েছে 77, মানে আমি প্রথমে বার করবো 3টি সংখ্যার সমষ্টি সমান 77 গুণিত 3, গুণ করার প্রয়োজন নেই। এবার সম্পর্কটা দেখো কি রয়েছে, প্রথম সংখ্যাটি হচ্ছে দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে তৃতীয় সংখ্যাটির দ্বিগুণ। এইরকম যদি সম্পর্ক দেওয়া থাকে তাহলে সর্বশেষ সংখ্যা যেটা দেওয়া হয়েছে বা সব থেকে ছোটো কোনটা, তাহলে তৃতীয় সংখ্যাটা সেটাকে তুমি ধরে নেবে। তা ধরে নাও তৃতীয় সংখ্যা যদি x হয় তাহলে দ্বিতীয় হবে তার দ্বিগুণ 2x, প্রথম হবে তার দ্বিগুণ 4x। ঠিক আছে, এবার কি হচ্ছে, x প্লাস 2x প্লাস 4x ইকুয়াল টু এটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ 7x, 77 ইন্টু 3, x ইকুয়াল টু 77 ইন্টু 3/7। দেখো কাটাকাটি করতে সুবিধা হচ্ছে, সরি 10 11, তাহলে 33, x ইকুয়াল টু 33 মানে সব থেকে ছোটো সংখ্যা পেয়ে যাচ্ছি 33। এখানে দেখো একটা বার করে তুমি উত্তর পেয়ে যাচ্ছ, যেটা হচ্ছে এটা। কিন্তু মজার কথা কি, এবার 33-এর পরে যেটা দ্বিতীয় সংখ্যা 2x মানে হচ্ছে 66, আর তৃতীয় সংখ্যা 66কে 2 দিয়ে গুণ মানে হচ্ছে 132। কিন্তু দেখো এই 132 অপশানটা এখানে নেই, যেটা হচ্ছে অপশানেই ভুল আছে। ঠিক আছে, 133 আছে, ভুলটাই আমি ওই জন্যই টুকেছি যে অনেক সময় থাকে কি যে অঙ্কতে এইরকম থেকে যায় একটা দুটো মিস্টেক। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু উত্তরটা বার করে কনফিউজ হয়ে যাওয়ার কোনো কারণ নেই, বা এই চক্করে পড়ে অন্য কোনো একটাকে উত্তর করে দিয়ে চলে আসবে যে মেন মেথড আমার ভুল হয়েছে বা আমি ঠিক করতে পারিনি, যে অন্য কিছু একটা মেথড করে দিয়ে চলে এলে, সেটা যেন না করে দিয়ে আসো। তোমাদের যদি মনে হচ্ছে যে এটা সঠিক এবং মেন মেথড যেটা বেরোচ্ছে সেটা যদি হয় উত্তর ভুল থাকলো, সেটা দিয়ে তোমরা টিক দিয়ে আসবে এবং সেটাকে তোমরা মার্ক করে এসো। তো এক্ষেত্রে এটাই হচ্ছে সঠিক উত্তর, যেটাও এখানে 133 না হবে 132। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য 800 টাকা, দোকানদার পরপর 15% ও 10% ছাড় দেন, তাহলে সেলাই মেশিনের বিক্রয় মূল্য কত? এক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি অনেকে, তারা 15 আর 10কে তোমরা যোগ করে দাও, নিয়ে টোটাল 25% ছাড় দিয়ে বার করে দাও। সেটা কিন্তু নয়। যদি দেখো আমি বুঝিয়ে দিই ফার্স্টে, জানো প্রত্যেকেই আশা করছি, যে আমার যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে আমি কি করছি, প্রথমে 15% ছাড় দিচ্ছি, মানে প্রথমে দিচ্ছি 85 টাকায়। ঠিক আছে, তারপর এই 85 টাকার উপর আবার 10% ছাড় দিচ্ছি, মানে আরও 8 টাকা 50 পয়সা বাদ যাবে। ঠিক আছে, নিয়ে যেটা আসবে মানে 85
থেকে যেহেতু এই 10% মানে হচ্ছে কত 8.5, সেটা আবার বিয়োগ করে যেটা হবে সেটাতে আমি বিক্রি করছি। তার মানে দেখো কিন্তু আলটিমেটলি তারা 75% 25 যোগ করে যদি 25% করে দাও সেটার সাথে কিন্তু উত্তরটা মিলবে না। তো এক্ষেত্রে তোমাকে কি করতে হয়, যেটা রয়েছে ক্রয় মূল্য দেওয়া রয়েছে 800 টাকা, প্রথমে কি করছে 15% ছাড় দিচ্ছে, মানে আমি যদি একবারে মূল্যটা বার করতে চাই তাহলে এরকম করে করতে পারি 100 মাইনাস 15/100, বা এটা যদি একটু করতে করতে অভ্যস্ত হয়ে যাও এখানে একদম 85/100 ইন্টু এখানে 100 10% ছাড় দিয়েছে আবার বাই 100, বা এখানে 90/100। ওকে, এইটা ক্যালকুলেশন করলে তোমরা ডিরেক্টলি বিক্রয় মূল্য কত সেটা পেয়ে যাবে। প্রথমে 0 কেটে দাও আর এখানে একটা কেটে গেল। এবার দেখো কত দিয়ে কাটছে, এটা 5 দিয়ে কাটো 2, এটা 5 দিয়ে কাটো 17, এটা 2 দিয়ে কাটো এটা 4, তাহলে 4 17 68, 68 ইন্টু 9 কত হবে 8 9 72 2, মানে এককের ঘরে থাকছে 2। গুণ তোমরা করতে পারো বা এভাবে করতে পারো 8 9 72 2, লাস্টে যেটার একক আছে 2 সেটা হচ্ছে এটা সঠিক উত্তর। পরীক্ষার সময় এই মেথডেই করবে, বা গুণ যদি করতে চাও করতে পারো, ফালতু টাইম নষ্ট করা লাভ নেই, 612 আসবে এখানে। ঠিক আছে, তো অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর, যে একটি সেলাই মেশিনের ক্রয় মূল্য যদি 800 টাকা হয়, দোকানদার পরপর 15% ও 10% ছাড় দেন, তাহলে সেলাই মেশিনের বিক্রয় মূল্য হচ্ছে 612 টাকা। অপশন ডি হচ্ছে এটির সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, একটি সংখ্যাকে দ্বিগুণ করে 9 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি যদি 3 গুণ করা হয় তবে তা 75 হয়, তাহলে সংখ্যাটি কত? 8 10 12 এবং 14, চারটি অপশন দিয়ে দিয়েছে। তো এই অঙ্কটাকে তোমরা দুভাবে করতে পারো, এক এটা যেটা দেওয়া রয়েছে সেটা থেকে পিছিয়ে পিছিয়ে যেতে পারো, আর 2 হচ্ছে অপশন টেস্ট করতে পারো, 3 হচ্ছে সংখ্যাটি ধরে নিয়ে করতে পারো, যে কোনো মুখে মুখে হয়ে যাবে। দেখো এখানে মুখে ফার্স্টে বলে দিচ্ছি যে সংখ্যাটিকে প্রথমে লাস্টে 3 গুণ করার পর 75 হয়েছিল, মানে একে ফার্স্টে 3 দিয়ে ভাগ করে দাও, মানে পেয়ে যাচ্ছি আমরা 25। তার সাথে কি হয়েছিল, সেই সংখ্যাটি পেয়েছিলাম কিভাবে, কোনো এক দ্বিগুণের সাথে 9 যোগ করে, তাহলে এর থেকে 9 বিয়োগ করে দাও, মানে হচ্ছে যা করতে বলবে তার উল্টো করে দেবে এখানে। তাহলে 25 থেকে 9 বাদ দিলে 16, তারপর 16টা দ্বিগুণ হয়েছিল মানে হচ্ছে 2 দিয়ে ভাগ, মানে হচ্ছে সংখ্যাটি হচ্ছে 8। ওকে, এই একটা মেথড। 2 হচ্ছে সংখ্যা, যদি ধরো তুমি এক্স, আবার সেই এক্স এর ব্যাপার, তাহলে হচ্ছে প্রথমে আমরা এটাকে 2 দিয়ে গুণ করব, তার সাথে 9 যোগ করব, যোগ করার পর তাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি 75 হয়। তাহলে এখানে কি পাচ্ছি, 2x প্লাস 9 ইন্টু 3 সমান 75, বা 2x প্লাস 9 ইকুয়াল টু এটা ভাগ করে 25, বা 2x সমান 16 বিয়োগ করে, বা x সমান 8, যেভাবে ইচ্ছা তুমি আসতে পারো। ওকে, তো আবার অপশন টেস্টও করতে পারো, 8কে 2 দিয়ে গুণ করে 16, 16 সাথে 9 যোগ করে 25, 25কে 3 দিয়ে গুণ করে 75, এভাবে অপশন টেস্ট করে করতে পারো। যাই হোক, অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর। আর নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, 65 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের পরিমাণের অনুপাত 10:3, ওই মিশ্রণে আর কত লিটার জল মেশালে দুধ ও জলের পরিমাণের অনুপাত 8:5 হবে। তো প্রথমে আমাকে কি করতে হবে, না প্রথমে কি বলেছে বলে যে একটু, যে মোট জল মিশ্রিত দুধ অর্থাৎ জালি দুধ আছে 65 লিটার, যেখানে জল এবং দুধ মিশে আছে, কি অনুপাতে মিশে আছে, 10:3 অনুপাতে, মোট পরিমাণ কত 65 লিটার। তাহলে আমাকে সেখানে আরও কত জল মেশাতে হবে, তাহলে দুধ আর জলের অনুপাত হবে 8:5। ওকে, তো কি করব, প্রথমে 65 লিটার যেটা রয়েছে 65 লিটার, সেখানে দুধ আর জল কত রয়েছে এই অনুপাতে সেটা আমি বার করব। ঠিক আছে, দুধ কত আছে, দুধের আনুপাতিক ভাগ আর কি করে করতে হয়, দুধের অনুপাত বাই ও দুটো অনুপাতের যোগফল মানে হচ্ছে 13, তাহলে দুধ আছে ইন্টু মোট 65, কেটে দেবো 5, 50 লিটার, আর জল আছে কত, সেম 3/13 ইন্টু 65 মানে হচ্ছে 15 লিটার। ওকে, তাহলে আমি 65 লিটারে 10:3 অনুপাতে কতটা দুধ কতটা জল সেটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে আরও কিছু জল মেশাতে বলছে, যা হলে অনুপাতটা হবে 8:5। তাহলে দুধের তো কোনো রকম পরিবর্তন হচ্ছে না, মানে দুধ থাকবে 85, তার সাথে যেটা জল রয়েছে তার সাথে আমি কিছু জল পাইল করছি 15 লিটার, তার সাথে জল কত মেশাবো আমি, এক্স, তাহলে অনুপাতটা কত হবে 8:5। এটা হচ্ছে আমাদের সম্পর্ক বা সমীকরণ। তাহলে কি হচ্ছে 50/15 প্লাস এক্স ইকুয়াল টু 8/5। কি করবে, কোনাকুনি গুণ, 8 15 120 প্লাস 8x ইকুয়াল টু 5 25 250, সরি 5 5 25 আর 0 250 করছি, ঠিক বলছি ভুল। তো তারপর কি হচ্ছে, এখানে 8x থাকবে, 120 দিকে বিয়োগ হয়ে যাবে, 120 বিয়োগ হয়ে গেলে পরে থাকবে 130,
তারপর এক্সকে হলে 8কে এটা ভাগ হয়ে যাবে 8 দিয়ে। তাহলে 130কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি, একদম পূর্ণতে রেখে দাও, 8 1 কে 8, থাকবে 5 50 বাকি, 8 6 48, থাকবে 2 বাকি, 16 পূর্ণ 2 এর 8, কেটে দাও, এটা 2 দিয়ে 1 4, মানে হচ্ছে 16 পূর্ণ 1 এর 4 লিটার এক্স এর ভ্যালু, যেটা আমি ধরেছিলাম কত জল মেশাবো। তাহলেই হচ্ছে কি, যদি আমরা আরও জালি করি আর কি, মানে লোক ঠকায়, আরও জল ঢালি, যদি আমরা 16 পূর্ণ 1 এর 4 লিটার আরও জল ঢালি তো সেই দুধের মধ্যে, তাহলে দুধ আর জলের অনুপাত হয়ে যাবে 8:5। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর, 16 পূর্ণ 1 এর 4 লিটার।